ভাই এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে সুদর্শন পুরুষ। আমি জানতাম যে এই প্রশ্নটা করবেন, প্রথমে বিসমিল্লাহ নিয়ে এটাই শুরু। আচ্ছা, একটু জানতে চাইবো যে আসলে এই যে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই বিষয়ে আপনার কি ধারণা? আপনি কি তার থেকে কোনো অংশে কম আসেন নাকি? না, আর আচ্ছা সুদর্শন পুরুষ বলতে কি বোঝায় আপনার কাছে ব্যাখ্যা চাই। আচ্ছা, সুদর্শন পুরুষ যাকে আখ্যায়িত করা হয়েছে, আসলে আগে ব্যাপারটা ক্লিয়ারফাইড করা উচিত আমাদের যে আসলে উনি কি এই হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছে নাকি হচ্ছে যে স্টাইলিস্ট হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছে। এর এটা আগে একটা স্ট্যাটাস দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেটা জানি না যে আদৌ উনি কি সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে কিনা। যদি উনি সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পেয়ে থাকে, আচ্ছা আসবেন আসবেন আসবেন। আসবেন, ওকে যাই, ফার্স্টে থেকে গেলাম। যাই। ক্যামেরা অ্যাকশন। ভাই সুদর্শন পুরুষ বলতে আপনি কি বোঝেন? এটা ব্যাখ্যা আগে দেন তারপর ওইটা দিন। আচ্ছা, সুদর্শন পুরুষ বলতে আমি যেটা বুঝি যে একজন সুদর্শন স্মার্ট একটা ছেলে, যার পোশাক আশাক কথার স্টাইল সবকিছু মিলিয়ে একজন পুরুষকে সুদর্শন বলা হয়, মানে যেটা আমার জানা মতে আর কি, আমার এই ছোট জ্ঞানে যেটা বলে। আর সুদর্শন পুরুষ হিসেবে যেটা যে ব্যাপারটা খুব ট্রেন্ডিং এ আছে, যাকে খুব মানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সুদর্শন পুরুষ হিসেবে, আমি মনে করি যারা জাজমেন্টে ছিল তাদের আরেকটু বিচার বিবেচনা করা উচিত যে এমন একটা মানুষকে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলের জন্য, প্রত্যেকটা পুরুষের জন্য এটা অপমানজনক। কেন? একটু ব্যাখ্যা। না, এইটার ব্যাখ্যা হচ্ছে অ্যাডলফ খানকে আমরা মোটামুটি সবাই চিনি এবং তাকে আমি খুব কাছ থেকে দেখেছি। তো ওনার যে চলাফেরা স্টাইল, ওনার যে পোশাক আশাক, এটা একটু ডিফারেন্ট, যেটা বাংলাদেশি সুদর্শন পুরুষদের সাথে আমার মতে একেবারেই যায় না। তো সেই ক্ষেত্রে আমি বলি ওনাকে যদি এই হিসেবে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে, তাহলে বলবো যে এটা সমগ্র সুদর্শন ছেলেদের প্রতি অন্যায় এবং অবিচার করা হয়েছে। আপনার কাছে সুদর্শন পুরুষের ডেফিনিশন বা সংজ্ঞা আমি যদি জানি। সুদর্শন পুরুষের সঙ্গে আমি তো একটু আগেই বললাম যে প্রথমত কথা হচ্ছে যে পুরুষালী যে ব্যাপারটা, এইটা অন্তত পক্ষে থাকতে হবে। তার পোশাকে, তার কথায়, তার শিক্ষাগত যোগ্যতায় সবকিছু মিলিয়ে একজন পুরুষকে সুদর্শন বলা হয়। মানে খুবই চেহারা সুন্দর, আমি কিন্তু ইচ্ছা করলে ওই লোকটাকে সুদর্শন বলতে পারি না। তার শিক্ষাগত যোগ্যতা, তার ড্রেস সেন্স, অনেক কিছু মিলিয়ে কিন্তু সে সুদর্শন। সো অ্যাডলফ খানের যে ব্যাপারগুলো, ওনার ড্রেসগুলো একটু ডিফারেন্ট, যেটা আমাদের বাংলাদেশের কালচারের সাথে একেবারেই যায় না। উনি গলায় যে নেকলেস পরে, অর্নামেন্টস পরে, বড় বড় পাথরের ব্রাইডাল, এগুলো আসলে ছেলেদের ড্রেস বা কস্টিউম অর্নামেন্টস হতে পারে না। আচ্ছা, একটু জানতে চাইবো যে সোশ্যাল মিডিয়ায় তাকে অনেক প্রশ্ন উঠেছে যে সে নাকি আসলে ছেলে কি মেয়ে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে সে কিভাবে, অনেক ছেলেদেরই আক্ষেপ। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? না না, ডেফিনেটলি অ্যাডলফ খান ছেলে, এটা নিয়ে কোনো দ্বিধাবোধ করার কিছু নেই। হয়তো ভাই ওনার পোশাক আশাকের কারণে আমরা হয়তো ওনাকে একটু ইতিবাচক বা নেতিবাচক চোখে দেখি। উনি যেহেতু বিয়ে করেছে, ওনার ওয়াইফ আছেন, তো নিঃসন্দেহে উনি একজন পুরুষ এবং ওনার জন্য শুভকামনা আমার। এমনকি হিরো আলমের ছবি দিয়ে মানুষ স্ট্যাটাস দিচ্ছে যে ওনার সে হিরো আলমের অনেক ক্রেডিট আছে বা অনেক সুনাম আছে না, সুনাম বলতে কি আসলে দুইজন তো, পুরুষ হিসাবে। আচ্ছা না, ডেফিনেটলি পুরুষ হিসেবে যদি আপনি অ্যাডলফ খান আর হিরো আলমকে পাশাপাশি রাখেন, তাহলে নিঃসন্দেহে হিরো আলম হচ্ছে একজন পুরুষ, এটা বলতে বাধ্য। এটা বলা বাহুল্য, এটার কোনো দ্বিধাবোধ নেই। সেক্ষেত্রে অ্যাডলফ খানের ভিতরে ওনার পোশাক আশাকের কারণে উনি একটু বিতর্কিত। তো আমি বলবো ওনার এই সমস্ত উদ্ভট পোশাক আশাককে যদি উনি একটু স্কিপ করে, নর্মাল পোশাক আশাক পরে, আই হোপ সো ওনাকে আরো বেশি সুন্দর লাগবে। অনেক জায়গায় উনি বলেছে যে আমি এই ধরনের কিছু বলি না, তবে আমি ইয়ার দিক দিয়ে সবচেয়ে পারফেক্ট। ঠিক আছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এখন সবাই তো তার নিজের কাছে নিজে পারফেক্ট, তাই না? আমার কাছে আমি পারফেক্ট, আপনার কাছে আপনি পারফেক্ট, তেমনি তার কাছে সে পারফেক্ট। এখন আমি যদি আমাকে রাজা মনে করি, অন্য কেউ কিন্তু আমাকে প্রজা আমার কাছে বানাতে পারবে না। সো ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম আপনিই সুগার মাম্মি বিষয়টা নিয়ে আসেন। আমি একটু জানতে চাইবো কতগুলো সুগার মাম্মি আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে, হ্যাঁ এটা সত্যি কথা যে মিডিয়াতে প্রথমেই আমি সুগার মামির ব্যাপারটা নিয়ে মুখ খুলি চ্যানেল আইতে, জয় ভাইয়ের প্রোগ্রামে। এরপর থেকে সুগার মামি ব্যাপারটা খুব ভাইরাল কিংবা বেশ সমালোচিত। কিন্তু অনেস্টলি স্পিকিং, আমার লাইফে কোনো সুগার মাম্মি নাই এবং আমি এটা প্রয়োজনবোধ মনে করি না। কেন না? কেন না বলতে কি, একটা সুগার মাম্মি থেকে একটা ছেলে যেটা প্রত্যাশা করে, একটা ভালো লাইফ স্টাইল, একটা ভালো গাড়ি, একটা ভালো ভালো অ্যামাউন্ট। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমার নিজের গাড়ি আছে, আমার ভালো একটা লাইফ স্টাইল আমি মেনটেন করি। আমি তো সুগার মাম্মির কথা বলেছি 1 বছর হয় না, আমি গাড়ি কিনেছি আজ থেকে 3 বছর আগে। সো কোনো প্রবলেম নাই তো। একটু জানতে চাইবো সুগার মাম্মিরা আপনি কি কি দিতে চান? সুগার মাম্মিরা আমাকে কি কি দিতে চায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা,
সুগার মামি এটা তো কি কি দিতেছে এটা তো এক একজন পার্সোনালির উপর ডিপেন্ড করে। কেউ হয়তো বা টাকা পয়সা দিতে চায়, কেউ হয়তো গাড়ি দিতে চায়, কেউ ফ্ল্যাট দিতে চায়, কিংবা কেউ শপিং করে দিতে চায়, এটা যার যার উপর ডিপেন্ড করে। একটু জানতে চাইবো যে আপনি সুদর্শন পুরুষ মনে করেন না, বা এই প্রশ্নটা স্কিপ করি ভাই, আমার না এই প্রশ্নটা স্কিপ করতে হবে, আমি বলবো আচ্ছা দেন প্রশ্ন কেন আমি আনসার দিয়ে দিচ্ছি, আপনি সমস্যা সুদর্শন পুরুষ আপনি নিজেকে মনে করেন নাকি? আপনি কেন এই প্রশ্নটা আমরা উঠবে আমার প্রশ্নের আনসার কেন কিসের না। এখানে মানুষ অনেক রকম কমেন্ট করবে, না না এখানে মানুষ অনেক রকম, সেটা তো আপনি দেখা আপনি না যথেষ্ট সুন্দর, এটা আপনি মানেন নাকি সুদর্শন পুরুষ আপনি মানেন? আজমত খান যদি তাকে সুদর্শন পুরুষ দাবি করতে পারে সেক্ষেত্রে তার চেয়ে অনেক না না এখন আমি বলি, আমি যদি আমাকে সুদর্শন বলে ঢাকঢোল পিটাই সেটা কিন্তু সুদর্শন না। আমাকে যদি 5 জন বলে যে না প্রিন্স চৌধুরী দেখতে সুদর্শন, ওইটাই আমার সার্থকতা আমি মনে করি। ওই যে বললাম না, আমি তো আমার নিজেকে শাকিব খানও মনে করতে পারি, খুব স্বাভাবিক ব্যাপার। এখন আমি তো নিজেকে অনেক কিছু মনে করতে পারি, আমি নিজেকে সুদর্শন মনে করতে পারি, আমি নিজেকে শাহরুখ খান মনে করতে পারি, আমি নিজেকে টম ক্রুজ মনে করতে পারি, হোয়াট এভার। বাট মানুষ আমাকে কিভাবে দেখলো, পাবলিক আমাকে কোন দৃষ্টিতে দেখলো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি আমাকে কি মনে করলাম এটা ম্যাটার করে না। আমি জানতে চেয়েছি যে আপনি নিজেকে সুদর্শন মনে করেন নাকি? নিঃসন্দেহে অথবা না? নিঃসন্দেহে নিঃসন্দেহে সৃষ্টিকর্তা আমাকে, আমি মনে করি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে উনি আমাকে অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সে হিসেবে অবশ্যই আমি অনেক সুন্দর। অনেকেই আপনাকে বলে যে আপনি নাকি শাকিব খানের ডুপ্লিকেট, হুম। কি আপনার কাছে কি মনে হয়? না, এই প্রশ্নটা শুনেছি অনেকবারই, কিন্তু আমার কাছে মনে হয় না। মানে কেউ তো কখনো কারোর মতো হতে পারে না, উনি তো অনেক বড় সুপারস্টার, তো ওনার সাথে কারো তুলনা হয় না। আর আমি ওনাকে অবশ্যই অনেক রেসপেক্ট করি, কিন্তু ওনার ডুপ্লিকেট আমি বা এরকম কোনো কিছু আমার নিজের কাছে মনে হয় না। আচ্ছা, এখন পর্যন্ত প্রেম করে কতজনকে ধোঁকা দিয়েছে? প্রেমের ব্যাপারটা নিয়ে আমি কখনোই কথা বলতে চাই না। প্রেম ধোকার জিনিস না, প্রেম হচ্ছে আবেগের একটা জিনিস। না, আমরা ফেসবুকে অনেক কমেন্টে দেখি আপনি মেয়েদের নিয়ে প্রেম কিছুদিন করার পর তাকে ছেড়ে দেন। এটা সম্পূর্ণ মিথ্যে কথা ভাই। না, আমরা দেখেছি অনেক। এই কথাটা কত বেশ কথা। আচ্ছা, না প্রেম জীবনে করেছি সেটা বলবো না, বা করি নাই সেটাও বলবো না। প্রেম মানুষের জীবনের একটা অধ্যায়, এই অধ্যায় একদিন সবারই ক্লোজ করতে হয়, এই অধ্যায় সবাই একদিন প্রবেশ করে। সেই ক্ষেত্রে আমারটা হয়তো বা ক্লোজ হয়ে গিয়েছে, বা আমি নতুন করে প্রবেশ করব, বা হয়তো বা প্রবেশ করিনি, এরকম হতে পারে। কতগুলো প্রেম? কতগুলো প্রেম করেছি এটা তো বলা যাবে না, তবে হ্যাঁ জীবনে ভালোবাসা এসেছিল অনেকবার। তবে একটা সম্পর্কের কথা আমি খুব মিস করি, আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন এক সিনিয়র আপু ছিলেন যে আমাকে খুব পছন্দ করতেন। আমি পলিটিক্যাল সায়েন্স থেকে অনার্স মাস্টার্স, আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আপু তখন অনার্স ফাইনাল ইয়ারে। তো ওই আপুর বেশ ভালো একটা দুর্বলতা আমার প্রতি দেখেছিলাম, এবং এই ব্যাপারটা মাঝে মাঝে আমাকে খুব টাচ করে। আচ্ছা, মিডিয়াতে যেই সব ছেলে একটু দেখতে সুন্দর সুন্দর, এরা নাকি বেশিরভাগ সুগার মাম্মি বেশি থাকে এবং প্রেমের প্রস্তাব বেশি পায়। আপনি কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন সুগার মাম্মি থেকে? Clear বলুন। সুগার মাম্মিদের থেকে প্রেমের প্রস্তাব পেয়েছি যদি বলি যে পাইনি, তাহলে এটা মিথ্যে বলা হবে। আবার যদি বলি যে হ্যাঁ অনেকগুলো করেছি, তাহলে এটাও মিথ্যে বলা হবে। সংমিশ্রণ, হ্যাঁ। তবে এটা সত্যি কথা, সুগার মাম্মিদের কেন জানি অন্যরকম একটা দুর্বলতা আমার প্রতি, বাট এইটা কেন আমি জানি না। এবং হচ্ছে যে আমি কোনো একটা অনুষ্ঠানে গেলে আমার সাংবাদিক ভাইদের সবচেয়ে আগে এই প্রশ্নটাই থাকে সুগার মাম্মি নিয়ে। মানে এটা যে কেন সেটা আমি নিজেও জানি না, তবে আমি সুগার মাম্মিদের অনেক রেসপেক্ট করি। তারা কি দেয়? সুগার মাম্মিরা কি দেয়? প্রেম করলে মানুষ যা যা দেয় সবই তো দেয় সুগার আপনি মাম্মি। কি দিয়েছেন? আমি কিন্তু একবার বলি নাই যে আমার লাইফে সুগার মাম্মি আছে, তাহলে সে না আমি বলবো যে আমি আপনি বলছেন যে আমি খুব দুর্বল। না আমি দুর্বল, আমি বলছি যে সুগার মাম্মিদেরকে আমি অনেক রেসপেক্ট করি। তারা একটা সম্মানের জায়গায় আছে, তারা একটা ছেলেকে হেল্প করে, তারা একটা ছেলের ফিজিক্যাল ডিমান্ড মিটায়। সো সেই ক্ষেত্রে তো সেই হিসেবে একটা সুগার মাম্মিকে আমি রেসপেক্ট করতেই পারি। বর্তমানে সুগার মাম্মি বেড়ে গেছে, কারণ কি? বর্তমানে বর্তমান সমাজে এখন সুগার মাম্মি বেড়ে গেছে, এর কারণ কি? সুগার মাম্মি বেড়ে গেছে এর কারণ কি? হয়তো বা সুগার মাম্মিদের হাজবেন্ডরা অনেক বিশেষ সময় দুর্বল, যার কারণে তারা কচি কচি ছেলেদেরকে টার্গেট করে। আরো একটু ভালো ডেফিনিশন দেন আসলে মূল কারণ কি? মানুষের টাকা থাকলে তো অনেক কিছুই করতে পারে। হুম হুম হুম। কচি ছেলে কোচি ছেলের পেছনে এক একজনের পছন্দ তো এক এক রকম। আবার আমি এরকমও দেখেছি যে অনেক ছেলে, আমাদের বয়সে অনেক ছেলে যাদের হচ্ছে যে 40 ঊর্ধ্বে মহিলাদের ভালো লাগে, এটা যার যার একটা ভালো লাগার ব্যাপার। তো যে সমস্ত সুগার মাম্মিরা কোচি ছেলেদেরকে পছন্দ করে, তাদের ভালো লাগাটা অল্প বয়সী ছেলেদের মধ্যে সীমাবদ্ধ থাকে।
যে তাদের টার্গেট থাকবে একটা অল্প বয়সী ছেলে যার সাথে সে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, কথা বলবে, ঘুরবে, ফিজিক্যাল ডিমান্ড মিটাবে, এই তো। আপনাকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মেয়ে নিয়ে ঘুরতে বা নাচ করতে, ড্যান্স বিভিন্ন জায়গায়। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ফার্স্ট অফ অল হচ্ছে আমি ডান্সার না যে আমি বিভিন্ন জায়গায় নাচ করি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা একটা মিথ্যে রিউমার। আমার মেইন প্রফেশন, আমার মেইন পরিচয় হচ্ছে আমি একজন উপস্থাপক। আমার শুরুটা র্যাম্প মডেলিং দিয়ে, এরপর বাংলাদেশের মাই টিভি থেকে শুরু করে প্রত্যেকটা টিভি চ্যানেলে আমি উপস্থাপনা এখনো করছি। সো এইটা যারা বলছে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলে। হ্যাঁ। সোশ্যাল মিডিয়া অনেক সময় ভেসে বেড়ায় আপনাকে নিয়ে অনেক গুঞ্জন, এই যে প্রিন্স চৌধুরী অমুক নিয়ে ভেঙে গেল, অমুক সুগার মাম্মির সঙ্গে গেট করছে, গাড়ি কিনেছে, এই করছে সেই করছে, এগুলা কেন, তাহলে কি কোথা থেকে আসে? আচ্ছা, গাড়ির ব্যাপারটা নিয়ে আমি একটু বলি। আমি যখন গাড়ি কিনি, আমি একটা এক্সিও কিনেছিলাম আজ থেকে 2 বছর আগে, 3 বছরের মতো হয়েছে। তখনও কিন্তু সুগার মামির ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলি নাই। গাড়িটা কিনেছি আমি আমার নিজের অর্থে। আমি একটা সময় প্রচুর কর্পোরেট উপস্থাপনা করতাম, কর্পোরেট শো করতাম, এবং আপনারা সাংবাদিক ভাই যারা আছেন, যে একজন কর্পোরেট উপস্থাপকের রেমুনারেশন কিন্তু হিউজ, যেটা আমরা কল্পনাও করতে পারি না। একজন কর্পোরেট শো যারা করে, কর্পোরেট প্রোগ্রাম যারা উপস্থাপনা করে, একজন উপস্থাপকের পারিশ্রমিক কিন্তু অনেক বেশি। আমি ওই কর্পোরেট প্রোগ্রামগুলো করেই টিভি চ্যানেলে উপস্থাপনা